হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে রাশিয়ার লিভিং কস্ট নিয়ে। আপনার হোস্টেলে থাকলে কত টাকা খরচ পড়বে, এমনকি আপনার ফ্ল্যাট নিয়ে থাকলে কত টাকা খরচ পড়বে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। যদি আপনি ভার্সিটির ডর্ম বা ভার্সিটির হোস্টেলে থাকেন, তাহলে আপনার ভার্সিটির টিউশন ফির সাথে এটা ইনক্লুডেড হয়ে যায়। তো এটা ইউনিভার্সিটি অনুযায়ী হয়ে থাকে। যেমন আমার ইউনিভার্সিটিতে 40,000 রুবল, আর যদি আপনি আপনার ওয়াইফকে নিয়ে থাকেন তাহলে আপনার দিতে হবে 80,000 রুবল। এটা ডাবল দিতে হবে, আপনাকে এক রুম দেওয়া হবে। আর এটা হচ্ছে ইয়ারলি, পার ইয়ারে এত টাকা খরচ পড়বে। আর যদি আপনি পার্সোনাল ফ্ল্যাট নিয়ে থাকেন, যেমন অনেকেই থাকে যে ফ্ল্যাট নিয়ে থাকে, তো এটা খরচ হবে আপনার মান্থলি। যেমন মান্থলি আপনার এটার খরচ পড়বে, অনেক ফ্ল্যাটের অনেক বাড়াতো। যেমন যদি আপনি এক রুম নিতে চান তাহলে এটা আপনার 13,000 থেকে 25,000 30,000 পর্যন্ত হয়ে থাকে। এখন এটা হচ্ছে ফ্ল্যাট অনুযায়ী যে আপনি কেমন ফ্ল্যাটে থাকবেন। আমি ভাবছিলাম যে আজকের ভিডিওটাতে আপনাদেরকে ডর্মের ভিতরে বা ফ্ল্যাটের ভিতরে যে ফুল ভিডিওটা দিব, বাট আজকে আমার ক্লাস আছে, এই জন্য দিতে পারি নাই। তো আমি টোটাল একটা অ্যাভারেজ কস্ট আপনাদেরকে আমি বলে দিই। এটা হচ্ছে যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে হচ্ছে আপনার ইউনিভার্সিটির যে টোটাল ফি আছে ওটার সাথে অ্যাড হয়ে যায়। এটা হচ্ছে আপনার পার ইয়ার হোস্টেল বেদি হয়ে থাকে। যেমন আপনার কোনো ইউনিভার্সিটিতে হোস্টেল ফি পার ইয়ারে 35,000 40,000 45,000 এরকম হয়ে থাকে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে আরেকটু কম হয়ে থাকে। তো এটা আপনার ইউনিভার্সিটি বেবিক হয়ে থাকে। আর যদি আপনি ফ্ল্যাট নিয়ে থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা বেশি পড়বে। যেমন পার মান্থ ভাড়া পড়ে যাবে 15 থেকে 20,000। তারপর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ খরচ আছে, যেমন খাবারের মধ্যে আপনার পড়বে হচ্ছে চাল টাইল আটা ময়দা, এগুলা কিনা লাগবে। তো এগুলোরও একটা আলাদা খরচ আছে। যেমন বাইরে খাওয়াটা তো অনেক ইউজফুল, ব্যয়বহুল। আর যদি আপনি বাইরে খাওয়ার চিন্তাই করা যায় না, কারণ হচ্ছে বাইরে একবার রেস্টুরেন্টে ঢুকলেন, দেখা গেছে আপনার 2,000 3,000 4,000 5,000 রুবল বিল হয়ে গেছে। কিন্তু একটা স্টুডেন্ট যদি ডর্মে থাকে তাহলে 5,000 বা 10,000 রুবল দিয়ে অনায়াসেই একটা মাস চালায় দিতে পারে। যেমন এই জায়গায় চিকেনের দাম কম, চাইলের মোটামুটি দাম কম। যেমন 900 গ্রামের চাইলের প্যাকেট পাওয়া যায়, 900 গ্রামের চাইলের প্যাকেটের মোটামুটি অনেক দাম কম। তার মধ্যে আছে আপনার সবজি যেটা বলতে চেয়েছিলাম, সবজি একটু দামটা বেশি। যেমন টমেটো প্রায় বাংলা টাকায় 600 টাকা 700 টাকা কেজি, রাশিয়ান রুবলে 400 450 রুবল পার কেজি। তো সবজিটা আমরা অ্যাভয়েড করলেই চলে। তারপর আছে আপনার বিভিন্ন ধরনের যে মশলা আইটেমটা বিশেষ করে বাংলাদেশ থেকে নিয়ে আসাটাই বেটার, কারণ হচ্ছে এই দেশের যে মশলাগুলো আছে এই মশলাগুলো এতটা বেশি টেস্ট না, মিষ্টি জাতীয়। তো তারপরেও মশলার দামটা মোটামুটি কম আছে। আর যদি আপনি ইন্ডিয়ান মশলা পাওয়া যায়, তো ইন্ডিয়ান মশলা যদি কিনতে চান তাহলে আপনার একটু দামটা বেশি পড়বে। যেমন জাল জাতীয় যে জিনিসটা আছে, জালটা ওরা কায়না বললেই চলে। তো এবার এসে আপনি যদি যেমন আমি ডিমের কথা বলি, ডিমের দাম 10 রুবল পার পিস পড়ে। তো যেমন C1 আছে, C2 আছে, এরকম অনেক ধরনের ডিম পাওয়া যায় রাশিয়াতে। তো অ্যাভারেজ যদি ধরা যায় তাহলে লিভিং কস্টের মধ্যে আপনি যদি ফ্ল্যাট নিয়ে থাকেন তাহলে পার মান্থ আপনার অ্যাভারেজে ধরে রাখতে হবে 20,000 রুবল। আর যদি আপনি হোস্টেলে দেখেন তাহলে তো আপনার কোনো কথাই নেই, হোস্টেলের ফিটা অনেক কম। পার মান্থ যদি আপনার 20,000 রুবল ফ্ল্যাটের ভাড়া হয়ে থাকে তাহলে আপনার খাবার খরচ আসবে পার মান্থ 10,000 রুবল। তো 30,000 রুবল একজন সিঙ্গেল পার্সনের জন্য। আর যদি আপনি দুইজনে শেয়ার করে থাকেন একটা রুম তাহলে আপনার পড়বে হচ্ছে এই 50-50 করে যা পড়ে। যেমন একজনের পড়বে 10,000 আর একজনের পড়বে 10,000।
তো 20,000 টাকা। অনেকেই আছে এক রুমে 3 জন থাকে, তো 3 জন থাকলে ওনাদের একটু সেভিংস হয়, কিন্তু ফ্ল্যাট নিয়ে থাকলে আপনার উন্মুক্ত, আপনি যে কোনো সময় বের হতে পারতেছেন, যে কোনো সময় ঘুরতে ফিরতে যাইতে পারতেছেন। আর হোস্টেলে অনেক সময় অনেক হোস্টেলে দেখা গেছে কি যে রাত 11টার পরে গেট লক করে দেয়, তো রাত 11টার পর গেট লক করে দিলে আর বের হওয়া যায় না। আর হোস্টেলে অনেক ধরনের নিয়মকানুন থাকে, তো নিয়মকানুনগুলো একটু মাইনে চলতে হয়, এটাই হচ্ছে হোস্টেলের দিক। তো আমি মনে করি যে হোস্টেলে থাকাটাই বেটার। আর যদি কেউ ফ্ল্যাট নিয়ে থাকতে চান তাহলে তার জন্য ওইটা ফ্ল্যাট, এমনিতে ভালো ভালো ফ্ল্যাট পাওয়া যায়। তো আমি নেক্সট একটা ভিডিওতে কী ধরনের ফ্ল্যাট পাওয়া যায় এই ফ্ল্যাটগুলো আমি দেখাবো, এমনকি হোস্টেলগুলো কেমন হয়ে থাকে। আমি একটা বা দুইটা ইউনিভার্সিটিতে যাই আপনাদেরকে ভিডিওগুলো উপহার দিব যে হোস্টেলগুলো আসলে কেমন হয়ে থাকে, হোস্টেলের কিচেন কেমন হয়ে থাকে, হোস্টেলের বাথরুম কেমন হয়ে থাকে, হোস্টেলের এক রুমে কয়জন থাকে, সিটগুলো কেমন হয়ে থাকে, এটা নিয়ে আমি একটা ফুল ভিডিও বানাবো। তো আই হোপ যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এমনকি আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার সবসময় চেষ্টা করি। আমি আপনাদেরকে যে সঠিক ইনফরমেশনগুলাই দিব, কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ইনফরমেশন আপনারা জানতে চান। আল্লাহ হাফেজ, টাটা।